নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আপনারা জানেন যে প্রত্যেক বছর ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের ডুয়ার্সের একটা বড় অংশ তা বিপর্যস্ত হয়ে পড়ে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের বিভিন্ন জায়গা, এছাড়া কালিম্পং এবং দার্জিলিং জেলারও একটা বড় অংশ সমস্যার মধ্যে পড়ে এবং জনজীবন তো ব্যাহত হয়। সড়ক ভেঙে বেরিয়ে যায়, একাধিক বনবস্তি তা জলের তলায় চলে যায়, প্রচুর কৃষি জমি নষ্ট হয়, বনাঞ্চল নষ্ট হয় এবং ভৌগোলিকভাবেই উত্তরবঙ্গের অবস্থান এমনই, একদিকে নেপাল, অন্যদিকে ভুটান, এবং সেখান থেকে নেমে আসা জল যেহেতু পশ্চিমবঙ্গ অনেকটা ওই বাটির মতো, গামলার মতো, ফলে অবশ্যই সেখানে সে জল জমা হয় এবং ভুটান পাহাড় থেকে যেভাবে তীব্র গতিতে এই জল নেমে আসে তাতে এই বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয় সেখানকার বাসিন্দাদেরকে। তো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য গত কয়েক বছর ধরেই এই রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছিল যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করা হোক। প্রসঙ্গত গত বছর জুলাই মাসে রাজ্য বিধানসভাতে এই সংক্রান্ত একটি প্রস্তাবও পাশ করানো হয় এবং সেই প্রস্তাব পাশ করানোর পর তা কেন্দ্রের কাছে পাঠানো হয় এবং উল্লেখিত হয়েছিল যে শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়ক যারা রয়েছেন তারাও দিল্লিতে গিয়ে এই বিষয় নিয়ে তারা তাদের বক্তব্য জানাবেন এবং ডুয়ার্সের মানুষজনকে এই অসুবিধা থেকে বের করে নিয়ে আসার জন্য এই রিভার কমিশন ভীষণ রকমভাবে কার্যকরী হবে। কিন্তু ইন্দো ভুটান রিভার কমিশন কি আদৌ কেন্দ্র তৈরি করতে চায়? কি অবস্থার মধ্যে তার রয়েছে? আজকে রাজ্যসভাতে প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কোনো রিভার কমিশন, ইন্দো ভুটান রিভার কমিশন তারা তৈরি করছেন না, একেবারে সরাসরি না বলে দেওয়া হয়েছে। এবং তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা উল্লেখ করেছে যে এক্সপার্টাইজ কমিটি রয়েছে, তারা প্রত্যেক বছর বৈঠক করে, সেই বৈঠক করেই তারা সিদ্ধান্ত নেবে এবং তারাই এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। কোনো রিভার কমিশন তৈরি করার মতো কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই বলেই জলসম্পদ মন্ত্রক তারা মনে করছে। যদিও রাজ্যের বক্তব্য বা রাজনৈতিক মহলেরও একাধিক বক্তব্য রয়েছে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যার আনা প্রস্তাব ছিল, তার বক্তব্য হচ্ছে যে আজকেও আলিপুরদুয়ারের বেশ কতগুলি জায়গার একাধিক সাঁকো ভেঙে গিয়েছে, জনপদ বিস্তীর্ণ অংশ জলের তলায় রয়েছে। তো এই অবস্থা থেকে বার করে আনার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কমিশন প্রয়োজন ছিল। আবার কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা তিনি বলছেন যে রাজ্যের বিভিন্ন দফতরগুলির মধ্যে সমন্বয় সাধন করে কাজ করা হোক, তবে কমিশন হলে ভালো হতো, তবে এই বিষয় নিয়ে কেন্দ্র নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা করে এগিয়েছে, সেটা দেখা হবে। আবার আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির মনোজ টিগ্গা তিনি বলছেন যে অবশ্যই কমিশনের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু সেই কমিশনের প্রয়োজনীয়তা নির্বাচন কেন্দ্রিক করে ফেলেছে রাজ্য সরকার এবং রাজ্যের যদি এতই উত্তরবঙ্গের মানুষের কে নিয়ে চিন্তা থাকে তাহলে বন্ধ চা বাগানগুলিকে খোলার চেষ্টা করত, সেখানকার হিউম্যান ট্রাফিকিং রোখার চেষ্টা করত। এছাড়া উত্তরবঙ্গের প্রচুর কাজ রয়েছে যে কাজগুলো নাকি বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেগুলিকে তারা করার চেষ্টা করত। আবার ঋতব্রত তার বক্তব্য হচ্ছে যে সরাসরি না কেন্দ্র কি করে বলে দিল, একটা সমীক্ষার কাজ করতে পারত। প্রত্যেক দিন আবহাওয়াজনিত কারণে যে সমস্যার সম্মুখীন সেখানকার বাসিন্দাদেরকে হতে হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার বা নিয়ন্ত্রণ করার উপায় হিসাবে সংযুক্ত থাকতো বা এই রিভার কমিশন। এবং রাজ্যের সেচ দপ্তরও চাইছিল যে সেখানে একটা রেন গেজ বসাতে। প্রায় 72টি নদী রয়েছে যেখান থেকে নেমে আসা জলের কারণে বিস্তীর্ণ অংশ সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায়, অসুবিধা তৈরি হয়, এটিকে নিয়ন্ত্রণ করার মতো জায়গা তৈরি হতে পারত। ফলে যে বক্তব্য, পাল্টা বক্তব্য, রাজনৈতিক চাপানুতরে এটিকে কেন্দ্র করে অবশ্যই জারি থাকলো, তবে রিভার কমিশন নিয়ে কেন্দ্র যে তৈরি করতে রাজি নয় তা আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে যে দুর্ভোগ ডুয়ার্সের বাসিন্দাদেরকে এই বর্ষার সময় পোহাতে হয়, এবারও সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। আরও খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।